রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নাই। নামাজ পড়ছে, সূরাতে প্যাঁচ লাগিয়ে দিছে শয়তান। রাসূল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম, আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত মোহতারাম তারেক মনোয়ার ভাইয়ের যে বক্তব্যটা আপনারা শুনলেন, আসলে এটা একটা সুস্পষ্ট হাদিসের নামে জালিয়াতি এবং হাদিসের নামে একটা সুস্পষ্ট অপব্যাখ্যা। কারণ তিনি হাদিসের যে ব্যাখ্যাটা করেছেন, আসলে হাদিসের মতনে কিন্তু এটা নেই। মূলত তিনি এমনভাবে হাদিসটি ব্যাখ্যা করেছেন যে শয়তানও আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। তো দর্শক, চলুন আসলে হাদিসের মধ্যে কি রয়েছে এই বিষয়টি একটু জেনে নিই আমরা। সহিহ বুখারীর 3423 নম্বরে আছে এই হাদিসটি, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইয়াল বারিআহ আও কালিমাতান নাহওয়াহা লিয়াকতা আলাইয়া সালাতা ফাআমকানানি আল্লাহু মিনহু ফাআরাদতু আন আরবিতাহু ইলা সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ হাত্তা তুসবিহু ওয়া তানজুরু ইলাইহি কুল্লুকুম ফাযাকারতু কওলা আখি সুলাইমান রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ক্বালা রাউহান ফারাদ্দাহু খাসিয়া। অর্থাৎ এই হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গত রাত্রে আমার কাছে শয়তান আসছিল। সে আমার নামাজে বিঘ্নতা তৈরি করার জন্য সে একটু চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শয়তানের উপরে সাহায্য করেছেন। সে আমাকে নামাজে খলল সৃষ্টি করতে পারেননি। অথবা আমি চেয়েছিলাম তাকে বেঁধে রাখবো, মসজিদের কোনো একটা খুঁটিতে আমি তাকে বেঁধে রাখবো, কিন্তু হঠাৎ করে আমার সুলাইমান আলাইহিস সালাম, আমার ভাই, তার কথা মনে পড়লো, তার দোয়া। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে এমন সাম্রাজ্য প্রদান করুন যার পর আর কেউ সেটা যেন না পায়। তো যে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপমানিত করে তাকে ছেড়ে দিয়েছেন। এই হলো হাদিস। তো হাদিসের মধ্যে বলা হচ্ছে যে শয়তান এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিতে, আর তারেক মনোয়ার সাহেব বলে দিলেন যে সে নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল করিয়ে দিয়েছিল। আসলে হাদিসে বলল কি, আর এই তারেক মনোয়ার সাহেব তিনি বললেন কি? তো দর্শক, তারেক মনোয়ারের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি বুঝাতে চাচ্ছেন এটা যে শয়তান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিনি ভুলিয়ে দিয়েছে শয়তান নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ বাস্তবতাটা হলো সম্পূর্ণ ভিন্ন। শয়তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করতে কখনোই পারেনি। যদি আপনি এই ব্যাপারে হাদিস তালাশ করেন তাহলে দেখবেন তাখরিজুল মুসনাদ লি শুআইব এর মধ্যে আপনি একটি হাদিস পাবেন, 4392 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বি করিনুহু মিনাল জিন, অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে একজন করে জিন নিযুক্ত করে দেওয়া হয়েছে। তো সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনার সাথেও কি সেই জিন আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই, ওয়া আনা, আমার সাথেও আছে, কিন্তু ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, শয়তান আমার সাথে, জিন আমার সাথেও আছে, কিন্তু জিন আমার সাথে আসার পরে সে একেবারেই আমার অনুগত হয়ে গেছে, সে আত্মসমর্পণ করেছে। ফলে ফালাইসা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, জিন এখন আমাকে ভালো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের কথা আমাকে বলে না। সুতরাং বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনটা ছিল, সে জিনটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। সুতরাং কোনো জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিজয় লাভ করতে পারেনি। তো তারেক মনোয়ার সাহেব যে কথাটা বললেন যে শয়তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল করিয়ে দিয়েছে, এর অর্থ দাঁড়ালো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কাছে পরাস্ত হয়ে গিয়েছিলেন। আসলে এই লোকগুলো কি খেয়ে যে মানে বয়ানে নামেন, এই লোকটা তো 1990 সাল থেকে এই পর্যন্ত তো তার বিভিন্ন ধরনের বক্তব্য চলতেই আছে। 1990 সালের কত ইতিহাস, আসলে আমার এটা বুঝে আসে না, এরা কি বয়ানে ওঠার আগে কিছু খেয়ে মানে এমনগুলো করেন, নাকি বয়ান থেকে নামার পরে খাওয়ার জন্য এমন পাগলামি করে এমন কিছু করেন, আমার আসলে বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন।